আজকে বানাবো আমি ফুলকপি রেজালা। তার জন্য নিয়ে নেবো আমি একখানি ফুলকপি। প্রথমে সেটিকে টুকরো টুকরো করে কেটে নেব। তারপরে হালকা গরম জলে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি মশলা, আদা, কাজু, গরম মশলা, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা। এরপর ফুলকপিটা জল থেকে তুলে নিয়ে কিছুটা পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে ফেলব। তারপরে কড়াইয়ে রাখবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটি গরম হয়ে আসলে এক এক করে ফুলকপিগুলো ছেড়ে দেব। তারপরে আস্তে আস্তে ভেজে নেব। ঠিকঠাক ভাজা হয়ে গেলে সেগুলিকে তুলে নেব। তারপরে সেই কড়াইয়ে আবার তেল দেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা। তারপরে প্রথমে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে দেব কাজু, চারমগজ, পোস্তর বাটা। এই পেস্টটি দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপরে দেব টমেটো পেস্ট। তারপরে আস্তে আস্তে নাড়তে থাকবো। তারপরে দিলাম 1 চামচ মতন জিরে পাউডার, 1 চামচ মতন হলুদ পাউডার, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। পুরো মশলাটা ঠিকভাবে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা পাউডার। তারপরে সবজিগুলো দিয়ে জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য হতে দেব। তারপরে আস্তে আস্তে আমার গ্রেভিটি রেডি হয়ে যাবে। ওপর থেকে 2 চামচ মতন ঘি ছিটিয়ে দেব। এরপর রেডি হয়ে যাবে আমার ফুলকপি রেজালা। তারপরে উপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে দিতে হবে।